প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, আমি 2 লাখ টাকা একজনের জমিতে দিয়েছি। জমিতে ধান চাষ করে আমাকে একটা পরিমাণ ধান উনি আমাকে দেয়। এই ধানের পরিমাণ জমির মালিকের ইচ্ছা অনুযায়ী এটা নেয়া কি ঠিক আছে? কাগজে কলমে ওনার সাথে কোনো চুক্তি নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার প্রশ্নটি অস্পষ্ট হলো। বলছে, আমি 2 লাখ টাকা একজনের জমিতে দিয়েছি। এই যে 2 লাখ টাকা দিয়েছেন, তাকে ধার কর্জা হিসাবে দিয়েছেন যে তুমি জমি চাষাবাদ করো আর তারপরে টাকাটা আমি ফিরিয়ে নেব। যদি এইরকমটা হয়ে থাকে যে টাকা ফেরত নেবেন তার কাছ থেকে, আর যেহেতু তাকে টাকাটা দিয়ে আপনি অনুগ্রহ করলেন, এহসান করলেন, সেই জন্য সে একটা পরিমাণ ধান দেবে, তাহলে এটা সুদ, হারাম। কারণ ধার কর্জা দিয়ে টাকা ঘুরিয়ে নিচ্ছেন আপনি, আর আপনি সেখান থেকে ধান খাবেন, তার এটা সুদ, এটা হারাম। 1 পয়সা নেওয়া জায়েজ নয়, 1 কেজি ধান নেওয়া জায়েজ নয়। কিন্তু যদি টাকাটা আপনি দিলেন যে এটা চাষাবাদের খরচ, জমি জায়গার মালিক তুমি, আর এটা চাষাবাদের খরচ খরচা আমি এটা দিয়ে টাকা দিয়ে অংশ নিলাম, আর তারপরে জমি থেকে ফসল অর্ধেক তুমি নেবে, অর্ধেক আমি নেব, অথবা 3 ভাগের, হ্যাঁ, 2 ভাগ তুমি নেবে, 1 ভাগ আমি নেব, অথবা 2 ভাগ আমি নেব, যার উপর চুক্তি হোক না কেন, তাহলে জায়েজ। কিন্তু আমার মনে হচ্ছে আপনার প্রশ্নটা ঠিক আগের অবস্থা, অর্থাৎ 2 লাখ টাকা দিয়ে উপকার করলেন, আর জমি থেকে সে যতটা ইচ্ছা হবে ধান দেবে, আর 2 লাখ টাকা ফেরতও নেবেন, তাহলে এটা হারাম কাবিরা গুনাহ, সুদ, ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন।